গাজোয়ারে ফিরে গাজোয়ারে দি আমল বদর ও উহুদের যুদ্ধের মধ্যবর্তী সময় এটাই ছিল সবচেয়ে বড় সামরিক হামলা, যার নেতৃত্বে ছিলেন স্বয়ং নবী আসমানী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সংগঠিত হয়েছিল তৃতীয় হিজরি মুহররম মাসে। এই যুদ্ধের কারণ ছিল বিভিন্ন সূত্রে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সংবাদ পৌঁছালো যে বনু সালামা বা বনু মুহামে একটি বিশাল বাহিনী একত্রিত হয়েছে। তারা মদিনার চারপাশে এলাকাগুলোর উপর আক্রমণ করার জন্য এগিয়ে আসছে। এই খবর পেয়ে তিনি মুসলমানদেরকে প্রস্তুত হতে বললেন। 450 পদাধিকার ও আরোহী সৈন্য নিয়ে তিনি মদিনা থেকে বের হয়ে এলেন। মদিনার দাসত্ব দেওয়া হলো উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু এর হাতে। প্রতিমধ্যে বনু সালামান জুবান নামক একটি লোককে তারা গ্রেফতার করলেন। তাকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর কাছে নিয়ে যাওয়া হলে তিনি তাকে ইসলামের দাওয়াত দিলেন। সে মুসলমান হয়ে গেল। তখন তাকে বেলাল রাদিয়াল্লাহু সাল্লামের হাতে সমর্পণ করা হলো। পরে সেই মুসলিম বাহিনীকে পথ দেখিয়ে শত্রুর ভূমি পর্যন্ত নিয়ে গিয়েছিল। শত্রুরা যখন মদিনা বাহিনীর আগমনের সংবাদ পেল, তখন তারা পাহাড়ের বিভিন্ন কন্দরে লুকিয়ে পড়ল। এদিকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বাহিনী দিয়ে তাদের সমবেত হওয়ার স্থান পর্যন্ত পৌঁছে গেলেন। এখানে জু আমর নামক একটি কূপ ছিল। এখানে তৃতীয় হিজরির সনে পুরো সফর মাসটি কিংবা তার চেয়ে কয়েকদিন কম কাটালে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্দেশ্য ছিল যাতে বেদুইন দাদাবার ও জাতি গোষ্ঠীগুলো মুসলমানদের শক্তি ও সামর্থ্যের পরিমাণ অনুধাবন করতে পারে এবং তাদের উপর ভয় ভীতি ও কাপুরুষতা চেপে বসে। সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হলে তিনি মদিনায় ফিরে আসেন। কাব বিন আশরাফের হত্যা। কাব বিন আশরাফ ছিল চরম ইসলাম বিদ্বেষী ও ইহুদি সন্তান। তিনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বেশি কষ্ট দিত। কে সবচেয়ে বেশি কষ্ট দিত এবং ইসলামের বিরুদ্ধে যুদ্ধের প্রতি সবার আগে বেড়ে প্রকাশ্য দিবালোকে দাওয়াতে দিত। সে ছিল বনু দাহবানের তাই তাই কবিলার লোক। আর তার মা ছিল বনু নাজিয়ারের মেয়ে। সে ছিল গোটা আরবের মধ্যে অন্যতম প্রাচুর্য ও বৃত্তশালী। তাহার রূপ সৌন্দর্য আর সুকুমার অবয়বের গোটা আরবে সুনাম ছিল। তার যুবক তদন্ত আর সুকুমার অবয়তে গোটা আরবে সুনাম ছিল। পাশাপাশি সে ছিল একজন খ্যাতিমান কবি। তার বর্তমানে কেল্লা ছিল বনু নাজিরের বস্তির ভেতরে মদিনার দক্ষিণ পূর্বে। যখন বদর প্রান্তরে তাহার সম্বলহীন কয়েকশ মুজাহিদের হাতে কুরাইশদের বড় বড় সর্দার আর ৭৭,০০০ সৈন্য ডাকাতি তুমারির সংবাদ তার কানে গিয়ে পড়ল। তখন সে বলল, সত্যি কি তাই? তারা ছিল আরবের সবচেয়ে সম্ভ্রান্ত লোক ও মানুষের বাচ্চা ও অধিপতি ও সমতুল্য। সুতরাং মুহাম্মদ যদি এখন তাদের এমন কিছু করে থাকে, তবে পৃথিবীর আলো বাঁচাতে বেঁচে থাকাতে মাটির উদরে চলে যাওয়াই ভালো।
অথবা যখন তার কাছে এ সংবাদ নিশ্চিত ভাবে পৌঁছালো তখন আল্লাহর এর তথ্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবে কেরামের বিরুদ্ধে ফুটে উঠলো ও তো তাদের তথ্যদের প্রসঙ্গটা তাদের বিরুদ্ধে লেলিহে দিতে শুরু করলো। কেবল এতেই সন্তুষ্ট ছিল না, বরং সরাসরি মক্কার কুরাইশদের এর কাছে চলে গেল। সেখানে মুত্তালিব ইবনে আবি তাহবির কাছে অবতরণ করলো। তাদের সামনে সে এমন কিছু কবিতা আবৃত্তি করেছিল যাতে বদর প্রান্তে নিহত মন্ত্রিক ও কুপপাতীদের কথা মনে করে তাদের কে দিয়ে কাঁদছিল। এর দ্বারা মন্ত্রিকদের আত্মবন্ধনা বোধকে আগুনে চতুর গুণ টেনে জ্বালিয়ে দেওয়া প্রয়াস পাচ্ছিল এবং প্রতিশোধের চরম নেশার তাদেরকে মাতাল করে তুলেছিল ও তাদেরকে আহ্বান করেছিল পুনরায় এক যুদ্ধে প্রস্তুতি গ্রহণ করতে। মক্কায় থাকাকালে আবু সুফিয়ান ও অন্যান্য মন্ত্রিক তাকে জিজ্ঞাসা করলো, আমাদের ধর্ম তোমার কাছে অধিক প্রিয় নাকি মুহাম্মদের ও তার সঙ্গীদের ধর্ম, আর আমাদের মধ্যে কে সর্বাধিক সরল ও সঠিক পথে আছে? সে বলল, তোমারাই তো তাদের চেয়ে অধিক সত্য সর্বোত্তম পথে রহিত। এ ব্যাপারে আল্লাহ তাআলা নাযিল করেন সূরা নিসার 51 নম্বর আয়াত, তুমি কি তাদেরকে দেখোনি যারা কিতাবের কিছু অংশ প্রাপ্ত হয়েছে, যারা বাধ্য করে প্রতিবাহ শয়তানকে এবং কাফেরদেরকে বলে এরা মুসলমানদের তুলনায় অধিকতর সরল পথে রয়েছে। সূরা নিসা আয়াত 51। এরপর কাব এই অবস্থান মদিনায় ফিরে এলো। এবার সাহাবে কেরামে ইত্তিদের নামে বাজে ও অমূলক বিভিন্ন কবিতা আবৃত্তি করতে লাগলো ও তারা রহতরা তান্ত দ্বারা সাহাবে কেরামের কষ্ট দিতে লাগলো। আর ঠিক এই মুহূর্তে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কে আছে কাব ইবনে আশরাফের একটা ব্যবস্থা দিতে পারে, কেননা সে আল্লাহ তার রাসূলকে তরফ কষ্ট দিয়েছে। তৎক্ষণাৎ মুহাম্মদ বিন মাসলামা বা আব্বাস বিন বিসাইদ আবু জাজেলা তাহার নাম ছিল সিলগালাহ ইবনে সালমা, আর তিনি ছিলেন কাব বিন আশরাফের দুই ভাই হারেস ইবনে আউস এবং আবু আমর ইবনে জাকব রাদিয়াল্লাহু তাআলা প্রস্তুত হয়ে গেলেন। এই দলটি আমির ছিলেন মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা। এইভাবে দীর্ঘ একটি সময় পর্যন্ত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা বাহিরে জেগে ওঠা সকল ষড়যন্ত্র আর বিশৃঙ্খলা দমনের প্রতি এটি কিছুটা মনোযোগী হতে পেরেছিলেন। আর মুসলমানরাও তাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন, অভ্যন্তরীণ গোলযোগ ও বালা মুসিবত থেকে কিছুটা রেহাই পেলেন। দিবানিশি যার আশঙ্কা তারা শঙ্কিত ছিলেন এবং প্রতিটি মুহূর্তে তারা তার উপস্থিত গন্ধ পাচ্ছিলেন। গাজওয়ানের বুহরান, এটা ছিল 300 যোদ্ধা নিয়ে গঠিত একটি বিশাল সামরিক অভিযানের তৃতীয় হিসেবে রবিউল সানি মাসের বাহারানের দিকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নেতৃত্বে রওনা হয়েছিল। এটা হিজরতের ভিতরে ফুরোয়ের আশেপাশে এর কাদি বহুল ভূমি ছিল। সেখানে তিনি পুরোই রবিউল সানি অথবা জুমাদাল উলা কাটিয়ে মদিনায় ফিরে এলেন। এই অভিযানে কোনো যুদ্ধ সংগঠিত হয়নি।
তাইয়ারে জাহিদ বিন হারিসা বদর ও উহুদ যুদ্ধের মধ্যবর্তী সময়ে এটাই ছিল সর্বাধিক সফল একটি সাময়িক অভিযান। তৃতীয় বা হিজরি ও জুমাদাল ও উকরাতে এটা সংগঠিত হয়েছিল। বিস্তারিত বিবরণ: অস্থিরতা ও স্থবিরদের ভূত কুরাইশদের উপর বদর যুদ্ধের পর থেকে দেখে বসেছিল, তখনও তা সরেনি। ইতিমধ্যে গ্রীষ্মকাল চলে এলো, তাদের সিরিয়া বাণিজ্য মৌসুমের সময় হয়ে গেল। এ কারণে এখন তাদের পেয়ে বসলো নতুন এক পেরেশানি। একেবারে মৌসুমের মধ্যে কুরাইশদের সফওয়ান ইবনে উমাইয়াকে তাদের বাণিজ্যিক কাফেলা অধিপতি বানিয়েছিল। একদিন কুরাইশদেরকে সমবেত করে বলল, মোহাম্মদ ও তার সঙ্গীরা আমাদের সিরিয়া বাণিজ্যের রাজপথে আমাদের জন্য বিপদ সংকুল আর প্রতিকূল বানিয়ে ফেলেছে, কিন্তু এখনো আমরা আমাদের কর্তব্য স্থির করতে পারিনি। তারা সমুদ্র উপকূলীয় পথ কখনো ছেড়ে দিবে না, কারণ সেখানে বাসিন্দাদের সঙ্গে তারা সন্ধি করে দিয়েছে। তাছাড়া তাদের অধিকাংশ লোক মোহাম্মদের সঙ্গে গিয়ে ভিড়েছে, সুতরাং বুঝতেই পারছি না আমরা কোন পথে সিরিয়া যাবো। এখন যদি ঘরে বসে বসে আমাদের মূল পুঁজিটুকু খেয়ে বসি, তবে আমাদের মরদেহ দাফন করার মতো কোনো লোক ও খুঁজে পাওয়া যাবে না। তোমরা তো জানাই আমাদের ব্যবসার মূল ভিত্তি হলো গ্রীষ্মকালে সিরিয়া সফর ও শীতকালে হাবশা সফর। বদর যুদ্ধে মুসলমানদের হাতে কুরাইশদের দগদগে ঘা তখনও শুকায়নি। ঠিক এই মুহূর্তে তাদের কপালে আবার ফাটলো। তাদের বাণিজ্যিক ভিত্তি সিরিয়াগামী কাফেলাটি মুসলমানদের হাতে ধরাকে সর্বত্র খুইয়ে বসলো। মূলত এটা ছিল বদর যুদ্ধের পরে কুরাইশদের জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্য। এক দুর্ভাগ্যজনক ঘটনা। কুরাইশদের উদ্বেগ ও উৎকণ্ঠা এখন দুঃখ পেরেশানিতে পরিণত হলো। একে একে জীবনের সবগুলো পথ তাদের বুকের উপর দুয়ার বন্ধ করে দিতে লাগলো। এখন তাদের সামনে কেবল দুটি পথ খোলা ছিল, হয়তো নিজেদের ঘাট তেরামি অহংকারের পথ থেকে পেছনে হটে এসে মুসলমানদের সঙ্গে সন্ধি ও মৈত্রী চুক্তি করে ভালো মানুষ হয়ে যাবে, নতুবা আমার এমন এক যুদ্ধের আয়োজন করবে যাহা তাদের হিত ঐতিহ্য ফিরিয়ে দিবে, তাদের হারিয়ে যাওয়ার ইজ্জত ও সম্মানেও পুনরুদ্ধার করবে। অপরদিকে যা হবে মুসলমানদের উপর এক মরণ আঘাত, যা তাদেরকে চিরদিনের জন্য পঙ্গু করে দিবে। পৃথিবী কারোর উপর তখন তাদের আর রাজত্ব করা খায়েশ জাগবে না, কিন্তু হাজার হাজার বছরের ঐতিহ্য স্বরূপ তারা বাপ দাদার কাছ থেকে যে উত্তরাধিকার লাভ করেছিল তা তাদেরকে প্রথম পথ অবলম্বন করতে অনুমতি দিচ্ছিল না। তাই তারা দ্বিতীয় পথটি বেছে নিল। প্রতিরোধের আগুন দাউ দাউ করে জ্বলে উঠল তাদের সকলের চোখে মুখে। এক চূড়ান্ত লড়াইয়ের জন্য মক্কা চলতে লাগলো দারুণ প্রস্তুতি। তাদের দৃঢ় সংকল্প ছিল, এবার মুসলমানদের ঘরে গিয়েই তাদেরকে শেষ করে ফিরব।
ও জনমের তারে তাদেরকে তবে বুঝিয়েই তার আমরা কি তিন বস্তুত এ তবই ছিল উদ্যুতের ভূমিকা